আসসালামু আলাইকুম। ভারত তো তাহলে আমাদের সাথে একটি অলিখিত যুদ্ধ ঘোষণা করেই দিল। দর্শক, আজকে খুবই চাঞ্চল্যকর তথ্য হচ্ছে, বাংলাদেশের সমুদ্র সীমায় ঢুকে দুটি মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। এফবি ম্যাগনা 5 এবং এফবি লাইলা 2 নামের ট্রলার দুটিতে মোট ৭৯ জন নাবিক এবং জেলে ছিল। তারা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক। এই ঘটনায় ট্রলারের মালিক প্রতিষ্ঠান সামুদ্রিক মৎস্য দপ্তর চট্টগ্রাম অফিসে চিঠি দিয়ে তারা সহযোগিতার অনুরোধ জানিয়েছে। দুপুরে সুন্দরবনের কাছে বঙ্গোপসাগর থেকে ট্রলার দুটিকে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা পত্রিকার মারফত জানতে পারলাম। সামুদ্রিক মৎস্য দপ্তরের চট্টগ্রামের পরিচালক আব্দুস সাত্তার বলেছেন, সোমবার সকাল 11টা থেকে দুপুর 2টার মধ্যে সুন্দরবনের কাছে বাংলাদেশের জলসীমায় এই ঘটনাটি ঘটেছে বলে জানতে পেরেছি। এ ব্যাপারে বাংলাদেশের নৌবাহিনী, কোস্টগার্ড সহ বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে। এই ঘটনায় ট্রলার দুটির মালিক পক্ষ নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডোর মোহাম্মদ মাকসুদুল আলমের সঙ্গেও দেখা করেছেন। এ সময় নাবিক সহ ট্রলার দুটি উদ্ধারের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। এ বিষয়ে আমাদের নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক যিনি আছেন, তিনি বলেছেন, মৎস্য আহরণের কাজে ট্রলার দুটি আমাদের সমুদ্র সীমার কাছে নিয়োজিত ছিল। সেখান থেকে ভারতীয় কোস্টগার্ড নিয়ে গেছে। ঘটনার পর বাংলাদেশের কোস্টগার্ড সহ সরকারি সংস্থাগুলো ভারতের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। এই ব্যাপারে পদক্ষেপও নেওয়া হচ্ছে। ভাবা যায়, ভারত তো যে একটা উস্কানিমূলক কাজ করতেছে, আসলে এটা তো কোনোভাবে ছাড় দেওয়া যায় না। আমি জানি না বাংলাদেশের নৌবাহিনীর কাছে কতটুকু ক্ষমতা আছে, কিন্তু ভারতের যদি 100 হয়, আমাদের 5 হলেও তো আছে। তো আমাদের তো একটা নাড়া দেওয়া দরকার এই 5 নিয়েই। ওরা স্থলসীমা লঙ্ঘন করলো, আজকে আবার জলসীমাও লঙ্ঘন করলো, 2 দিন পর আকাশ সীমাও লঙ্ঘন করবে। তো তারা তো এটা গুন্ডামি করতেছে। আমি তো এটাকে গুন্ডামি বলবো। বাংলাদেশের সীমানায় ঢুকে ট্রলার নিয়ে যায়। যদি আমাদের ট্রলারগুলো, জেলেগুলো, ওরা যদি ওদের সীমানায় ঢুকতো, মানে ইন্ডিয়ার সীমানায় ঢুকতো, তারপরে যদি তারা নিয়ে যেত, তাহলে মানতে পারতাম যে আমাদের ভুল ছিল। কিন্তু বাংলাদেশ সীমানার ভিতরে ঢুকে ৭৯ জন নাবিক সহ ট্রলার দুটোকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে এটা কি? এটা তো একটা অগ্রসন চালানো হচ্ছে। তো আমি মনে করি আমাদের যদি 5% থাকে, তাহলে একটা নাড়া দেওয়া দরকার। তো এই বিষয় নিয়ে কি জবাব দিবেন আমাদের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাখাওয়াত সাহেব? উনি কি জবাব দিবে? আমরা কি পারছি যে ওদের সীমানা থেকে যে 2 জনকে আমরা ধরে নিয়ে আসবো বা 10 জনকে ধরে নিয়ে আসবো? সীমান্তে হত্যা হচ্ছে, সীমান্ত যে কিলিং হচ্ছে, আমরা তো পাল্টা কোনো জবাব দিতে পারছি না। শুধু খালি আমরা নিন্দা করে যাব, আর আমাদের সাথে কি এসব ঘটনা ঘটতেই থাকবে? তো আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলছি, এটার একটা শক্ত বিহিত করুন। আজকে তারা তাদের কত বড় একটা সাহস, একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের ভিতর ঢুকে তারা নাবিক সহ ট্রলার নিয়ে যায়। বিষয়টা আপনারা কি মনে করেন? এটা একটা সন্ত্রাসী কর্মকাণ্ড। এই বিষয়ে আমাদের যে সাখাওয়াত সাহেব ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত সাহেব, উনি কি জবাব দেবেন? ওনার কাছে কি জবাব আছে? এটা তো একটা পাল্টা জবাব দেওয়ার দরকার। এই সন্ত্রাসী কর্মকাণ্ডে একটা পাল্টা জবাব দেওয়ার দরকার। তো যাই হোক, দেখা যাক আমাদের বর্তমান সরকার কি পদক্ষেপ নেয় এবং কি করতে পারে। আর আমরা যারা ভারতের সাথে যুদ্ধ করতে চাই, মনোভাব আছে, তাহলে আমরা সবাই রেডি হয়ে যাই, আমরা প্রস্তুত হই। কারণ ভারত যে অগ্রসর চালাচ্ছে, তাদের সাথে একটু নাড়া দেওয়ার দরকার। তো আমরা সবাই প্রস্তুত থাকি যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য। আসসালামু আলাইকুম।